আপনারা জানেন 25শে ডিসেম্বর ঠিক 12টার অল্প কিছু আগেই তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং সে সিলেটে প্রথমে প্লেনে এসে সিলেটে নামবেন, সেখান থেকে গাড়িতে করে আসবেন, এসে তার মায়ের এবার কেয়ার ওখানে যাবেন এবং এই যে একটি নাটক চলছে ঢাকায়, একজন ইনকিলাবের নেতাকে গুলি করে মারা হয়েছে ওসমান হাদি, তার কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের কাছে যাবেন। আমরা যেমন বিগত দিনে যখন স্বৈরাচারী সরকার ছিল আমরা আপনাদেরকে পাহারা দিয়ে নিয়ে গেছি, আবার আপনাদেরকে পাহারার মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এখন আপনাদেরকে কিন্তু পাহারা দিতে হচ্ছে না, আপনারা এখন উন্মুক্ত। দেশনায়ক তারেক রহমান আসবে, আপনাদেরকে অনুরোধ করব যাদের ঢাকায় থাকার জায়গা আছে এবং যারা ঢাকায় যেতে পারবেন আপনারা যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে নেতৃবৃন্দরা এক জায়গায় থাকবে, আমরা তাদের সাথে একসাথে তারেক রহমানের ওখানে আমরা যাব। সাথী ও বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন আগামী 25 তারিখ বেলা 12টার পূর্বাহ্নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের পুনরায় গণতন্ত্র উদ্ধারের অধিনায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব আগামী 25 তারিখে বেলা 12টার পূর্বে বাংলাদেশে অবতরণ করবেন। আমরা ওনার আগমনকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমরা যারা এখন এই বিএনপির যারা কর্মী আছি, বিএনপির যারা সমর্থক আছি, স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আপনারা কঠিনভাবে প্রস্তুত হন। প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আমরা যে তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে যে র্যালিটি করলাম, সেই র্যালিটির আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মংলা থানা শাখার সংগ্রামী সভাপতি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার সমাপনী বক্তব্যের মাঝখান দিয়ে আমাদের আজকের আলোচনা এখানে সমাপ্তি হবে।